ওম রাং সূর্যায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30শে জুন 2024 রবিবার, 15ই আষাঢ়, কৃষ্ণপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে সকালবেলা 7টা 34 মিনিট পর্যন্ত, তারপরে মেষ রাশিতে গমন করে যাবে। আমরা মেষ রাশি ধরে আলোচনা করব, কারণ ম্যাক্সিমাম সময় সারাদিনটাই মেষ রাশিতে থাকবে এবং রেবতী নক্ষত্র দিয়ে 7টা 34 মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা বুধের নক্ষত্র দিয়ে, এবং তারপরে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আমরা কেতুর নক্ষত্র নিয়েই আলোচনা করব। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনেও আপনাদের 3 সংখ্যাটাই যাচ্ছে। হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করতে পারেন। 38 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটায় চন্দ্র কিন্তু মেষ রাশিতে গমন করে যাবে 7টা 34 মিনিটের পরে। তো চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করছে এবং মঙ্গল আছে বসে আপনার রাশি বা লগ্নের মধ্যে। সক্ষেত্রী প্রত্যরিতারা দিয়ে আপনি এগোবেন, তো সেক্ষেত্রে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। একটা চাপা উত্তেজনা থাকবে, ব্যয়ের জায়গাটা থাকবে হয়তো, তবে একটা পজিটিভ জায়গা আছে। আয়ের জায়গাটা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে। শপিং করবেন হয়তো আজকের দিনে, শপিং এর ক্ষেত্রে কিছুটা ব্যস্ত হয়ে যাবেন হয়তো, কিন্তু আয়ের জায়গাটাও ভালো হতে যাচ্ছে। ব্যয় হবে, আয়ও হবে। আর টাকা ধার দেওয়ার জন্য আজকের দিনে চাপ আসতে পারে আত্মীয় পরিজনের কাছ থেকে, একটু সতর্কতার দরকার আছে। আজকের দিনে পুরানো কাজে পুনরাবৃত্তি হতে পারে এবং সেটা উপভোগ্য হতে যাচ্ছে। আপনার আচার আচরণের মধ্যে সভ্যতা ভব্যতা থাকার দরকার আছে এবং সেটার জন্য আপনি প্রশংসা প্রাপ্তির জায়গাটা পাবেন। আজকের দিনটা খারাপ নয়, আজকের দিনটা ভালো পাবেন। শত্রুকে একটু চোখে চোখে রাখবেন, আর যাদের ইন্টারভিউ আছে তারা সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ থাকবে আজকের দিনটায়। ভ্রমণ হতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেটাও ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা একটু চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হবে, কিন্তু চাপ যতই থাকুক সেখান থেকে উঠে গিয়ে ভালো ফল পাবেন। বৃহস্পতিদেব সহযোগিতা করবে বলে আশা করছি। সাফল্যের জায়গাটা আপনার ক্ষেত্রে অনেকটা বেশি স্ট্রেন ধরে বসে আছে। যারা মেষ রাশি বা লগ্নের বন্ধু, তাদের ক্ষেত্রে এটা যেরকম প্রযোজ্য। যারা রাশিভিত্তিক দেখছেন, ধরুন রাশিভিত্তিক দেখছেন, তারা যদি দেখেন যে এটা আপনার কাজে লাগছে না, তাহলে আপনার লগ্ন যেটা, সেই লগ্ন ধরেও দেখতে পারেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে দৈহিক কষ্ট আসতে পারে। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি বাড়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করবো আজকের দিন। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে আজকের দিনে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। যদিও বা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনার দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবেশটা একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য হবে। ভাই বোনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করতে যাবেন না আজকের দিনে। ভ্রমণ হয়তো হতে পারে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, বা আপনার বা দাম্পত্য ভ্রমণ হতে পারে। চাকরির জায়গাটা চাপ থাকবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ থাকছে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। আর দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপ থাকবে, সতর্কতার সঙ্গে এগোতে হবে, মাথায় রেখে চলবেন। আর 2 3 4 5 6 7 আজকের দিনে আপনাদের ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। তবে সমস্যা তো আছে আপনাদের, সেই সমস্যা থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হবে। আপনি নিজের দৃঢ়তার সঙ্গে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 5 সংখ্যাটা যাচ্ছে। সেক্ষেত্রে হালকা সবুজ রং ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর বৃহস্পতিদেব
একটু চাপের মধ্যে ফেলবে বলছে আজকের দিনে। চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলবেন। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, একটু খেয়াল রেখে চলুন। আপনাদের যেটা হতে যাচ্ছে, দ্বাদশ ভাবটি চন্দ্র এগোবে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো প্রেম ভঙ্গে যোগ থাকছে। প্রেমের ক্ষেত্রে সতর্কতার দরকার, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আপনার ভাই বোন আত্মীয় পরিজন বা পরিবারের সদস্যদের সম্পর্কে একটু সচেতনতা আপনার দরকার আছে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা একটু চাপ থাকবে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হয়তো আপনাকে এগোতে হবে। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো নয়, গাড়ি চালানোর ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে। শো অফ করতে যাবেন না, তাতে প্রবলেম আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে একটু দেখে চলুন, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, ইনভেস্টমেন্ট হয়তো হয়ে যেতে পারে আপনাদের। দেখনদারি থেকে দূরে থাকার চেষ্টা করুন বন্ধু। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু অশান্তি, ঝামেলা, ঝঞ্ঝাট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, একটু সতর্ক থাকতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা বিপত্তি আছে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে উঠে যাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি ক্ষেত্রটা একটু দেখে চলুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চাপা উত্তেজনা তৈরি হতে পারে, আর্থিক ক্রাইসিসের জন্য বাড়িতে ঝামেলা সৃষ্টি হতে পারে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, গাড়ি চালানোর ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার। যাদের হার্টের প্রবলেম আছে সতর্ক থাকবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিদেশ ভ্রমণের মতো শুভ যোগাযোগ হলেও হতে পারে, ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। স্যানিটারিয়াম রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধির যোগ থাকছে। চাকরির জায়গাটা চাপের মধ্যেও শুভ ফল পাবেন বলে আশা করছি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের প্রবণতা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে একটু চলতে হবে আপনাদের। ভাই বোন আত্মীয় পরিজনের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আর ঘটনাক্রমে প্রেমেতে একটু চাপ থাকবে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা চাপ থাকলেও, সমস্যা থাকলেও আপনি উঠে যাবেন বলে আশা করছি। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে সাধারণ ব্যবহার করুন, হলুদ রং ব্যবহার করতে পারেন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গে খারাপ না, 22 ডট অ্যাভারেজ ফল দিয়ে যাবে। কিন্তু একাদশ ভাবটি যেহেতু চন্দ্র এগোচ্ছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে একটা শুভ যোগাযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। গাড়ি বাড়ি সম্পত্তির ক্ষেত্রে ভালো হবে, বাড়ির পরিবেশের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনটা থাকছে। আজকে যদি চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল, ভাগ্যবান হতে যাচ্ছেন। কিন্তু কোনো বন্ধুর ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। যাদের শুক্র খুব বাজে অবস্থায় আছে তাদের প্রেম ভঙ্গের যোগও থাকবে। সন্তানকে নিয়ে দুশ্চিন্তা বেড়ে যেতে পারে, তাহলে আপনাদের ক্ষেত্রে মাথায় রেখে চলতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, নতুন চাকরি পাওয়ার একটা সুযোগ, যেমন যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে। আবার যারা চাকরি করছেন, যে জায়গায় চাকরি করছেন সেখানেতে কিন্তু আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনি আর্থিকভাবে গেনার হবেন। সৌভাগ্যের যোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, অত্যন্ত শুভ। প্রেমিক প্রেমিকা বন্ধু আপনাদের ক্ষেত্রে বলছি, কোথাও বেড়াতে যাওয়ার একটা যোগ থাকলেও আবারও বলছি, কোনো বন্ধু শুক্র যদি খারাপ থাকে বাজে অবস্থার মধ্যে পড়তে পারেন। ডবল কানেকশন পাচ্ছি আমি। আর ঘটনাক্রমে দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। উচ্চশিক্ষা তো ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রুকে চোখে রাখুন, বাড়ির পরিবেশ খারাপ যেতে পারে। আর্থিক ক্রাইসিসের মধ্যেও কিছু আর্থিক গেইন হওয়ার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, তবে প্রেম ভঙ্গেরও যোগ থাকছে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আজকের দিনে আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ। আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিংয়ে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে মোটের উপরে শুভ ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, কিন্তু ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, চাপা উত্তেজনা আসতে পারে। মামলা মকদ্দমা থাকলে বড় আকার ধারণ করতে পারে। আর যদি আপনার পুরানো রোগ থাকে সেইটা বৃদ্ধির যোগ থাকছে। আজকের দিনে পুলিশি হাঙ্গামার মধ্যেও পড়তে পারেন, সতর্কতার দরকার আছে, মাথায় রেখে চলবেন। গাড়ি বাড়ি সম্পত্তি বিক্রি বাট্টা করে আর্থিক লাভ ওঠানোরও সুযোগ থাকছে আজকের দিনে। এরকম একটা কম্বিনেশন তৈরি হতে যাচ্ছে আজকের দিনে।
কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনারা 2 সংখ্যাটাই পাচ্ছেন আজকের দিনে। আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 24 জন নিয়ে এগোচ্ছেন। বুধও আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে থেকে কোনো ডিস্টারবেন্স দেবে না। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন গিয়ে খেম তারা দিয়ে, খারাপ না। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, রেবতী এবং অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে। আপনি খুশি খুশি থাকবেন, আপনার সাহস বাড়বে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনার ক্ষেত্রে থাকছে। ভালো ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন, তাহলে আপনার ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকলেও একটা খুনসুটি, একটা ঝামেলা, ঝঞ্ঝাট এগুলো কিন্তু থাকবে। তার মধ্যেও আপনি শুভ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ আছে, একটু সতর্কতার দরকার আছে। কেন নিজেদের মধ্যে ঝামেলা লাগতে পারে। কেন ঝামেলা লাগবে? পাড়া পড়শির জন্য ঝামেলা লেগে যেতে পারে। এবং বয়স্ক কোনো ব্যক্তির সঙ্গে ঝামেলা করতে যাবেন না। চাকরির জায়গাটায় বয়স্ক ব্যক্তির সঙ্গে ঝামেলা করতে যাবেন না, মাথায় রাখবেন। পিতার কথাবার্তা শুনে চললে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের হয়তো ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। হ্যাঁ, সেটাও দেখা যাচ্ছে। তো দেখে একটু সিদ্ধান্ত নিন, কেন ব্যয়ের জায়গাটা অতটা নেই। তো সাফল্য আপনি পাবেন হয়তো। ষষ্ঠ এবং অষ্টম ভাব যেহেতু একত্রে অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার চোখ কান খোলা রেখে চলতে হবে সর্বদাই। কেন প্রথম কথা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা দুর্ভাবনা থাকতে পারে। কম্পিটিশন লেভেল অনেকটা বেড়ে যেতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আর শনিদেবও আপনার ওখানে তো বসে আছে। তারা শুদ্ধি হয়ে গেছে বটে, কিন্তু একটা মানসিক চাপ, একটা মানসিক দ্বন্দ্ব কিন্তু আপনাকে ভোগ করতে হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে এবং চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখবেন। অপরদিকে যেটা ঘটনা সেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয়। আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। আজকের দিনে আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়বেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে। ফাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, কিন্তু মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে চলেছে আপনাদের মধ্যে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। প্রেমে ভ্রমণ হতে পারে, নতুন প্রেম প্রাপ্তি বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ দিকে যাবে বলে আশা করছি। তবে কিছুটা ঝুট ঝামেলা, মানসিক স্ট্রেসের মধ্যে যেতে হতে পারে এবং নার্ভের প্রবলেম থাকলে ঘুমের ব্যাঘাত হবে আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।